স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে শুরু করছি। আজ আমি যেটা বানাচ্ছি সেটি হলো রেডিমেড যে মশলা ধোকার যে মশলা পাওয়া যায় তাই দিয়ে আমি বাড়িতে একটা রেসিপি বানিয়েছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমি প্রথমে ধোকার মশলা নিয়েছি বাটিতে সামান্য বলতে হাফ কাপ। তাতে আমি কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আদা বাটা একটু দিয়ে দিলাম, লবণ, হলুদ, এইভাবে রেডিমেড ধোকার মশলার মধ্যে সব কিছু মিশিয়ে দিলাম। এবার পটল আমি এইভাবে কেটে নিয়েছি। একটা পটলকে দুখণ্ড করে, ভেতরের বীজগুলো আছে কিন্তু আমি একটু ঠেসে নিয়েছি, বীজগুলো একটু গর্ত মতো করে নিয়েছি। এদিকে ধোকার মশলার যে পেস্টটা বানালাম আদাটা দিয়ে, ওটার সাথে আমি সেদ্ধ আলুর সাথে এই পেস্টটা একটু মেখে নিচ্ছি। পুরো ধোকার মশলাটাই এই 2 পিস সেদ্ধ আলুর সাথে মেখে নিলাম, মানে একটা গোটা আলু যে 2 টুকরো সেটা সেদ্ধ করে এর সাথে মিশিয়ে নিয়েছি। এটা আমি ভাতে দিয়েছি, কাজে 2-1টা ভাতও লেগে আছে আলু সেদ্ধর মধ্যে। এইভাবেই মশলার সাথে আলু সেদ্ধটা মেখে নিলাম, নিয়ে এই পটলগুলোর মাঝখানে ভরে ভরে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল নিয়ে পুর ভরা ধোকার মশলা ভরা পটলগুলো এতে বসিয়ে দেব। অ্যাকচুয়ালি পটল ভরা নানা রকমভাবেই সবাই খায়। আজকে ভাবলাম এইভাবে ধোকার মশলাটা দিয়ে বানাই। তবে একটা জিনিস যেটা খেয়াল করেছি, যখন আমরা খাই এই পটলের ভেতর থেকে যখন ধোকার মশলাটা বেরিয়ে আসে তখন একটা মাছের ডিমের মতো খেতে লাগে। এইভাবে পটলগুলো এক সাইড ভাজা হলে আমি পরে উল্টে দেবো। এদিকে ভেতরের মশলাটা সেদ্ধ হয়ে যাবে, ধোকার মশলাটা কুক হয়ে যাবে। পটলটাও ভাজা হবে বেশি তেলের মধ্যে। পটলগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি যেইটুকু মশলা বেঁচেছিল তার সাথে একটু আলু সেদ্ধ মিশিয়ে কয়েকটা আলুর কোপ্তা বানিয়ে নিচ্ছি, ধোকার মশলার সাথে আলু সেদ্ধ মিশিয়ে। এটা খেতে খুব সুন্দর হয় এই আলুর কোপ্তাটা। এটা এমনিও ডালের সঙ্গে বড়া হিসেবে খাওয়া যায়। এইভাবে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, যদি শুধু ধোকার মশলা দিয়ে ধোকা বানানো যায় তাতে টেস্ট অত হয় না। এইভাবে একটু আলু সিদ্ধ মিশিয়ে করলে খুব ভালো টেস্ট হয়। পটলের মধ্যে এই মশলা ভরে দেওয়ার পরে যেটুকু অবশিষ্ট ছিল তার সাথে আমি 2 পিস সেদ্ধ আলু মিশিয়ে এরকমভাবে আলুর কোপ্তাও বানিয়ে নিলাম। পটলগুলো তুলে নিয়েছি। এভাবে আলুর কোপ্তাগুলো এবার তুলে নেব। এবার অবশিষ্ট তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিলাম,
এবার দেব জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অ্যাকচুয়ালি ধোকার মশলার মধ্যে সব কিছুই থাকে, হিং থেকে আরম্ভ করে নানা রকম মশলা দিয়ে ওটা মিক্সচার করা থাকে। আর এটা আমি গ্রেভির জন্য বানাচ্ছি। এইভাবে টমেটোর মধ্যে মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটলে, ঝোলটা ফুটলে প্রথমে আলুর কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম। প্রত্যেক দিন খেতে বসার সময় যদি একটা করে নিরামিষ রান্না থাকে, সেটা শরীরের পক্ষেও ভালো আর এমনিও খুব তৃপ্তি হয় খাওয়াটা। এখানে আমি বেশ কিছুটা পোস্ত বাটা দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা দেব না, কারণ ধোকার রেডিমেড মশলার মধ্যে গরম মশলা দেওয়া থাকে, হিং দেওয়া থাকে। আর আমি এটাই একটু সুস্বাদু করার জন্য শুধু পোস্ত বাটাটা দিলাম। ব্যাস, এখানেই আমার রান্না শেষ। একটু সামান্য ঘি দেব। খুব একটা মশলাদার রান্না না এটা, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এবারে আমি তুলে নিচ্ছি। দেখলেই বোঝা যাচ্ছে যে খুব একবারে গড়গড়ি মশলা না, অথচ হালকা মধ্যেও একটা লোভনীয় কালার। এরকম হালকা হালকা অথচ মুখরোচক রান্না খেতে থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করলে আমার এই আপনাদের জন্য যে আমি প্রতিনিয়ত ভাবনা চিন্তা করে রেসিপিগুলো বের করছি, তাতে একটু সেটা আমাকে একটু অনুপ্রেরণা যোগায়।